এইসব কথা কেন ভাবছিস বিচ্ছু? তোর নিজের অতীতের কথা তো তোর এখনো কিছুই মনে পড়েনি। তোর নাম কি, তোর পরিবার কোথায় থাকে, তোর পরিবারের কে কে আছে, এইসব তো আমরা কিছুই এখনো জানতে পারিনি বিচ্ছু। হ্যাঁ, তাহলে তাহলে কেন ভাবছিস এইসব? কে কে বলতে পারে? হয়তো তুই এই বাড়িরই এই বাড়ির আমি কেউ না। এই বাড়ির মানুষগুলো, ম্যাডামের মেয়ে তরি, আমার কেউ না। আমার কি পিচ্চুকে ছবিগুলোর কথা বলে দেওয়া উচিত? কি করবো আমি? কিন্তু বলে দিলে যদি আমি ওকে হারিয়ে ফেলি, সত্যিটা জানলে পিচ্চু নিজের পরিবার ফিরে পাবে ঠিকই, কিন্তু তুই তো সব হারিয়ে ফেলবি চুমকি। ম্যাডামের বর সত্যি মারা গেছে চুমকি। তুমি দেখলে তো, পুলিশ ম্যাডামের বরের লাশ নিয়ে এলো বাড়িতে। কতখানি ভেঙে পড়েছিল সেই লাশটা দেখে ম্যাডাম, কান্নায় ফেটে পড়েছিল। আমি তো তাকাতেই পারছিলাম না ম্যাডামের দিকে। খুব ভালোবাসে ম্যাডাম নিজের বরকে। আমি শুধু ভাবছি, একটা মানুষ আরেকটা মানুষকে কতখানি ভালোবাসলে এতটা কষ্ট পায়, কতখানি ভালোবাসলে এতদিন ধরে অপেক্ষা করে তার জন্য। এই চুমকি, তুমি কোনোদিনও এভাবে কাউকে ভালোবেসেছো? বাসিনি। বাসলেই বা কি, তার কাছে যে ফিরে যাব সেই উপায়ও তো নেই আমার কাছে। না না না, তোমার এই ঠাকুর খুব নিষ্ঠুর চুমকি, জানো তো। সবসময় সবার কাছ থেকে ভালোটা ঠিক কেড়ে নেয়, ভালোবাসার মানুষ কেড়ে নেয়। আমার কাছ থেকে তো আমার পরিচয় কেড়েই নিয়েছে। কিন্তু আজ দেখলাম কিভাবে ঠাকুর একটা বাচ্চার কাছ থেকে তার বাবাকে কেড়ে নিল, কিভাবে একটা মেয়ের কাছ থেকে তার প্রাণের বরকে কেড়ে নিল। না বিচ্ছু, সবসময় ভগবান সবার থেকে সবকিছু কেড়ে নেন না। তিনি ঠিক সময় মতো সবার প্রাপ্যটা তিনি ফিরিয়ে দেন। এই দেখ, এই চুমকি তো নিজের বলতে কেউ ছিল না বল, কিন্তু ভগবান তোকে আমার কাছে পাঠিয়েছিল। হ্যাঁ রে, তুই এসেছিলি বলি তো এই চুমকি ওর নিজের একটা পরিবার পেয়েছিল। নিজের লোক বলার মতন কাউকে পেয়েছিল। তো ম্যাডাম যে নিজের লোককে হারিয়ে ফেললো, ঠাকুর কেড়ে নিলে তো। আরে ম্যাডাম খুব ভালোবাসতো চুমকি নিজের বরকে। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।